হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে যে আমাদের রাস্তাগুলো দেখা যাচ্ছে না। আরও জল জমেছিল, এখন তো তাও একটু জলটা নিচে নেমেছে। দেখো পুরো রাস্তা, গাড়ি ঠাড়ি সব ডুবে রয়েছে, মানে আমাদের গেটে অবধি জল চলে এসেছিলো। তো এতদিন পর মানে এই গরম, বীভৎস গরম থেকে আজকে মনে হচ্ছে যেন একটু সবাই মানে মানুষ থেকে পশু পাখি থেকে সবাই মনে হচ্ছে একটু ছাড় পেলো। গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা তো দেখাচ্ছি, দেখো কোনটা যে ড্রেন আর কোনটা রাস্তা কিছুই বুঝতে পারছি না। আর রাস্তার মানে ড্রেনে যত ময়লা সব রাস্তায় উঠে এসছে। তো আমি অলরেডি একদম ঘরের ভিতরে ছিলাম, তো জল দেখতে বাইরে বেরোলাম, বৃষ্টিটা কমলো, কেন এর আগে বেরোলে ভিজে যেতাম। আর পিছনে যে হাইড্রেনটা আছে দেখো, হাইড্রেন পুরো একদম ভর্তি হয়ে গেছে। এই কটা দিন তো একদম শুকনো কাঠখোট্টা ছিল, মানে একটু একটু জাস্ট জল যাচ্ছিলো। ওয়েদারটাও দারুণ লাগছে, এখনও বিদ্যুৎ দিচ্ছে, মনে হচ্ছে আরও যেন বৃষ্টি হবে। আমাদের গাছের মানে বাগানের যে গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, পুরো তরতাজা, মানে একদিনের বৃষ্টিতে মনে হচ্ছে তাজা হয়ে উঠেছে। আর পাশের বাড়ি ওই আমাদের পাশের বাড়ি যে বাগানটা সেটা দেখাচ্ছি, দেখো কতটা জল জমেছে। আকাশটাও পুরো মেঘ পড়ে আছে, গুরুম গারাম করছে, আবার নামাবে মনে হয়। তো দারুণ লাগছে জলটা দেখছে। এখন বিকেল 5:30টার মতন বাজে, 4টে থেকে স্টার্ট হয়েছে, 1.5 ঘন্টা হয়ে গেল কন্টিনিউ মানে বৃষ্টি হলো। আর আমি এখানে যে সিম গাছগুলো লাগিয়েছিলাম সব ঢলে পড়েছে, মানে আমার তো খাটালি বেড়ে গেল। এই সিম গাছগুলোকে আবার গিয়ে সবকে দাঁড় করাতে হবে, মানে ঝড় হাওয়া নয়, এই একটা প্রবলেম। শুধু যদি বৃষ্টি হয় তাহলে ঠিক আছে, বাট এর সাথে যে ঝড়টা হয় এটাই একটা প্রবলেম হয়ে যায় ঝড়ের জন্য। যে পুরো গাছগুলো একদম ঢুলে পড়েছে, মাচা করেছিলাম এদিকে, আর আমার ছেলে তো খুব মজা পাচ্ছে। আর এই যে পাশের আমাদের যে কাকিমা পাশের বাড়িটা আছে তাদের বাড়িটা দেখাচ্ছি, দেখো তাদেরও পুরো কুয়ো একদম ডুবে গেছে জলে। এই যে দেখো কুয়োতে কতটা জল, কুয়ো পড়ে পুরো জলে থই থই করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আর আমার ছেলে তো এই তার মধ্যে বদমাশি শুরু করে দিয়েছে, এই যে একটা ডান্ডা নিয়ে। আর এদিকে আমি বিকেলবেলা করে আবার একটু চলে এসেছি নদীর দিকে ঘুরতে। তো দেখো এই যে সুন্দর নৌকাগুলো চলছে, আর এখানে মাছ ধরা হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই নৌকাতে করে মাছ ধরা দেখতে এত সুন্দর লাগে, তো মানে কি বলবো। এই এই জালটা অনেকটা দূর পেতে চায়, যেহেতু বৃষ্টিটা হয়েছে কালকে, তো বৃষ্টির জন্য একদম নদীতে পুরো ভরপুর জল। নদীতে মর্নিং ওয়াক করতে আসছিলাম, যে নদীতেও দেখছিলাম জলটা শুকিয়ে গেছে, অল্প অল্প জাস্ট জল ছিল, কেমন যেন চর, আর এই সাইডে জঙ্গলগুলো একদম ভরে গেছে। কিন্তু সকালবেলাতে এই নৌকাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই নৌকায় করে করে সব মাছ ধরছে, দেখো আমি যতটা পারছি জুম করার চেষ্টা করছি। আর এটা যেহেতু একটু রাস্তাটা একটু বিজি, তো আমাকে সাইডে হয়ে যেতে হবে। আর এই রাস্তাটা পুরো ফাঁকা, এই যে মর্নিং ওয়াকের জন্য এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এটা তো আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি রাস্তাটা, এটা সোজা চলে গেলে ভাসান ঘাট, তারপর বীরভূমপুর চুল্লি। আর এদিকে যেহেতু কালকে জল হয়েছে, তো গেটটাও খুলে দিয়েছে, দারুণ স্পিডে জল বেরোচ্ছে। এই কদিন কিন্তু খুব স্লো স্লো, একদম অল্প অল্প। আমি মর্নিং ওয়াক করতে আসছিলাম, দেখছিলাম জল যাচ্ছিলো, কিন্তু আজকে জলের তোড়টা দেখো, অত স্পিডে জল যাচ্ছে, দারুণ লাগছে জলটা দেখতে। পুরো উপর অবধি কিন্তু জলটা ছিটকে আসে মুখের মধ্যে, 2-1 ফোঁটা করে পড়ে, ওটা তো আরও ভালো লাগে দেখতে। তো জলটা দেখো, এখানে একটু সাইডের করে তোমাদেরকে দেখাচ্ছি, জলের কি স্পিডটা দেখো একবার, দারুণ লাগছে। এই বৃষ্টিতে এত জল হয়েছে একদিনের বৃষ্টিতেই, আর কত দূর অবধি জলটা যাচ্ছে। আকাশটাও খুব সুন্দর, এই যে সূর্যটা একটু একটু করে উঠছে সূর্য এখন, তো দারুণ লাগছে দেখতে। এই জল, এই সূর্য, সিনারিটাই যেন আলাদা। এই ব্যারেজের দিকে যখন আসি তখন মানে সত্যি কথা বলতে দারুণ লাগে। আর ভোরবেলায় তো ভোরবেলার মানে দৃশ্যটা আরও সুন্দর লাগে। আর 2-1টা গেট কিন্তু বন্ধ রয়েছে, সব গেট কিন্তু খোলেনি, কারণ সব গেট খোলা হয় না, এখন তো জল সেরকমভাবে জল নেই। তো দেখো জলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, জলের লেভেলটা এই অবধি রয়েছে। তো যখন বর্ষাকাল হয় তখন 2-3টে গেট একসাথে কিন্তু খুলে দেওয়া হয়। সূর্যটাও বেশ লাল হয়ে উঠছে, খুব সুন্দর লাগছে। আমার ডান দিকে যদি চলে যাবে তাহলে এটা দুর্গাপুর ব্যারেজ, মানে চলে যাবে তোমরা, ব্যারেজ দিকে যাচ্ছে, এটা বাঁকুড়া রোড এটা। তো এটা খুব বিজি রোড, তো আমাকে দেখে শুনেই পার হতে হবে রাস্তা। একটু কিন্তু 19-20 হলে আমিও গাড়ির সাথে সাথেই রওনা দিয়ে দেবো উপরে তো আমাকে একটু দিতে হবে। আর বাঁ সাইডে যে জলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে আমি গেছিলাম, ওই যে ব্রিজটা, এটা 8 গেটের ব্রিজ বলে। এটা যেহেতু 8টা ছোটো ছোটো গেট আছে, যে ছোটো ছোটো গেট, তো এরপরে কিন্তু যানবাহন চলাচল করতে পারে না, শুধুমাত্র লোক হাঁটাহাঁটি করে পারাপার করতে হয়। তো ওটা দিয়ে যারা মর্নিং ওয়াক করতে আসে বা এপার ওপার যাওয়ার কিন্তু এই একটা রাস্তা। আর যদি তোমার কেউ গাড়ি নিয়ে যায়, 2 হুইলার বা 4 হুইলার, তাকে কিন্তু পরের যে ব্রিজটা আছে সেটা দিয়ে কিন্তু ক্রস করতে হবে।
তো চলো আমি রাস্তাটা একটু দেখে পার হই। তো ফোন করাটাও এই রাস্তায় কিন্তু একটু বিপজ্জনকই ব্যাপার, কারণ এতটাই বিজি, এতটা গাড়ি যায়। সকালবেলায় বলো তাও একটু কম আছে, কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু প্রচুর গাড়ি যায়। আর বিশেষ করে বড় বড় লরি, ডাম্পার বা বাঁকুড়া যে বাসগুলো, বাঁকুড়া ডিপো থেকে যে বাসগুলো আসে, সোনামুখী বলো বা পুরুলিয়ার বাস, দীঘার বাস। আমরা দীঘা গেছিলাম, এই রুটটা দিয়েই গেছিলাম, দীঘার রুটটা কিন্তু এটাই। কিন্তু দেখো খুব বিজি, আর গাড়িগুলো হাই হাই করে পাশ দিয়ে বেরোচ্ছে। তো আমিও ভিডিও করতে করতে যাচ্ছি, একদম সাইড দিয়েই যাচ্ছি। গাড়িগুলো বেশ সকালবেলায় এতটা মানে স্পিডে যায়, যেহেতু রাস্তাটা ফাঁকা আছে এখন। কিছু কিছু গাড়িতে এত লোডিং যে দেখো যেতেই পারছে না, একদম স্লো স্লো যাচ্ছে গাড়িগুলো। আমি আরেকটু সাইডে চলে এলাম, কেন ভিডিও করছি। আমি রাস্তাটা খুব একটা বুঝতে পারছি না, যে জল জমে আছে দেখো, কিছু কিছু জায়গাতে তো জলও জমে আছে। মানে এতটাই বৃষ্টি হয়েছে কালকে, খুব সুন্দর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাবে। আমি তো নিউজে দেখলাম মোটামুটি মানে পশ্চিমবঙ্গে সব জায়গাতেই বৃষ্টিটা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে কিনা এখনও খোঁজ খবরটা পাইনি। উত্তরবঙ্গে তো আমার যেহেতু শ্বশুরবাড়ি উত্তরবঙ্গে, তো উত্তরবঙ্গে একবার ফোন করতে হবে, ফোন করে সবাইকে জিজ্ঞেস করতে হবে দিদিদেরকে, যে ওইদিকে বৃষ্টিটা কেমন হয়েছে। আমাদের এখানে বৃষ্টিটা যাক কালকে যা হয়েছে তার থেকে আমার মনে হয় এবার দুদিন একটু শান্তিতে ঘুমানো যাবে, যা গরম পড়েছিল। আর সামনে ওই যে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, যতগুলো গাড়ি এবার যাবে সবকে দাঁড় করিয়ে করিয়ে টাকা নেবে। এটা অদ্ভুত লাগে আমার দেখতে, মানে এই একটা করে ইয়ে টানবে, আর পুলিশগুলো যতগুলো ট্রাক যাবে, বড় বড় লরি যাবে, তাদেরকে দাঁড় করিয়ে, ডাম্পারগুলোকে দাঁড় করাবে, করিয়ে টাকা নেবে, তারপরে গিয়ে আবার ছাড়বে। এই আগে দেখো দেখাচ্ছি আমি, আরেকটু আগে যেতে হবে আমাকে, তাহলে আমি দেখাতে পারবো। তো পুলিশ গাড়ি এখানে প্রচুর থাকে, যেটা রাউন্ড মারে 100 মাইল গাড়িগুলো, যেহেতু ওটা হাইওয়ে, তো এখানে রাউন্ড মারবে। আর প্রত্যেকটা গাড়িকেই দাঁড় করায়, আমি তো বুঝতে পারি না। এই একটা গাড়ি আসছে, নিশ্চয়ই দাঁড় করাবে, মানে যখন ওরা টেনে দিয়েছে তখন নিশ্চয়ই দাঁড় করাবে। প্লাস রোডে একটা ব্যারিকেড করার মতন একটা জিনিস আছে, ওটাকে ওরা টেনে দেয়, যার ফলে লরিগুলোকে ওরা দাঁড় করিয়ে দেয়। এই যে দাঁড় করিয়েছে দেখো, আমি যেটা গেস করেছিলাম সেটাই হলো, সব দাঁড় করিয়ে দেবে এবার একটা একটা করে, এবার টাকা নেবে আর ছাড়তে থাকবে। তো চলো ওদেরকে দেখলে হবে না, আমি মেন রোড থেকে এবার নিচে নেমে গেছি, আমার বাড়ির দিকে এবার রওনা হই। তো কারণ মেন রোড দিয়েও আমার বাড়ি যাওয়া যায়, কিন্তু মেন রোড যাওয়া একটু রিস্ক হয়ে যাবে, প্রচুর গাড়ি তোমাদেরকে দেখালাম, তার থেকে বরং ভিতরে আমি যতবার আসি ভিতরের রাস্তাটা তোমাদের, যেটা খুব চেনা রাস্তা, তোমরা আগেও দেখেছো, আমি কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া আসা করি। রাস্তাটা সকালবেলা বেশ ফাঁকা থাকে আর খুব সুন্দর লাগে হাঁটতে। এটা সোজা এবার যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্টে লিখবে কেমন লাগলো। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।